আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব থার্ড চ্যাপ্টারের, যেখানে কিনা ইন্টারেস্টিং সব কোয়েশ্চেন একসাথে চলে আসছে। কোন নম্বরে কি বলছে 9 + 7 = 20 কিভাবে সম্ভব তা দেখাও। আসলে 9 আর 7 তো নরমালি 16 হয়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, খ নম্বরে এটা প্রায় আসে। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই অক্টাল অথবা হেক্সাডেসিমাল সম্ভব বা বাইনারিতে সম্ভব আর কি। সো আমাদেরকে টেস্ট করতে হবে ও প্র্যাকটিসের উপর এটা, যে কে কত দ্রুত আসলে টেস্ট করতে পারবে। তো আমি এটা বুঝে যাচ্ছে যে এটা অক্টালেই হবে। কিভাবে? তুমি 9 কে 9 এখন এখানে যদি এখানে যদি 9 ডেসিমেলে থাকে, 9 কে অক্টালে নাও, কত আসে? 1 1 আসে না? আর 7 তো আসলে অক্টালও 7, ঠিক আছে না? 7 তো অক্টালও 7 7ই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি অক্টালে যোগ করি, অর্থাৎ 1 1 আর 7 যদি অক্টালে যোগ করি, আমি কিসে যোগ করি? অক্টালে যোগ করি। 7 আর 1 কত হয়? 8 হয়। তো 8 ভিত্তির সমান হয়ে গেলে কি হয়ে গেলে? ভিত্তির সমান হয়ে গেলে ওই সংখ্যাটা দিয়ে ভিত্তি কি করতে হয়? বিয়োগ করতে হয়। 0, এখানে 0 কয়বার বিয়োগ করছি? ভিত্তি দিয়ে একবার। সেজন্য এখানে কি 1 1 1 কত? তার মানে কখন 9 আর 7 20 হয়? যখন অক্টাল, অর্থাৎ 1 1 + 7 = বেসিক্যালি কি হয়? 20 হয়, তাই না? ব্যাপারটা এভাবে। পরের অঙ্কে আমাদের কি বলছে? ইন্টারেস্টিং। পরের ম্যাথে আমাদেরকে বলছে যে 2FC সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখানে কি বলছে? স্যারে দেখো লিখলো, তখন স্যার বলল, আমি 0 1 2 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। আমি ফার্স্ট ক্লাসেই তোমাদেরকে বলছিলাম, বেসিক ক্লাসগুলো করে আসতে বুঝতাম বারবার, যে ভিত্তিটাই তো মেইন না? ভিত্তিগত, এখানের মধ্যে ভিত্তিগত দেখো তো 1 2 3 1 2 3 4 5, ভিত্তিগত 5 অঙ্ক আছে কত? 5 5টা, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত, 4 পর্যন্ত। তাহলে ভিত্তিগত 0 1 2 3 4 1 2 3 4 5। এটা কত নাম্বার ভিত্তির ম্যাথ? 5 5 কত পদ্ধতি কি? ম্যাথ। ওকে, তো সংখ্যা পদ্ধতি ওইরকম বানানো যায় না। 5 আমরা নরমালি ইউজ করি কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো ভাই চাইলে আমি একটা 7 সংখ্যা পদ্ধতি বানাতে পারি না, যেখানের মধ্যে অঙ্ক থাকবে কয়টা? 0 থেকে 6 পর্যন্ত। সিম্পল বিষয়। তো তেমনি স্যার একটা নতুন সংখ্যা পদ্ধতি বানাইছে, যেটা 0 থেকে 4 পর্যন্ত অঙ্ক আছে। তো ওই সংখ্যা পদ্ধতির মধ্যে এটাকে কনভার্ট করতে বলছে, ঠিক আছে। তো আমরা নরমালি করার চেষ্টা করব। আমরা ইজি আছে, আমি ডিটেইলে লিখতেছি না, তোমরা ওকে জাস্ট থিমটা বুঝাই দিচ্ছি, তোমরা সাজিয়ে লিখে নিবা। এখন এটাকে আমি কিভাবে কনভার্ট করব? আমার হেক্সাই আছে। আমি একটা কাজ করি, সেটা হেক্সা থেকে আমি আগে ডেসিমেলে নিয়ে যাই, সহজ করে ফেলি আগে জিনিসটাকে। কি করে ফেলি? সহজ করে ফেলি, ডেসিমেলে নিয়ে যাই আমি জিনিসটাকে। ওকে, তাহলে হেক্সা থেকে ডেসিমেলে কিভাবে যাইতে হয় জানো কিনা তোমরা? মনে আছে যে দুই পাশে কোনো এক পাশে যদি 10 থাকে, ওই 10 যদি ওইটা থেকে দূরে থাকে, আমি শিখাইছিলাম ওইভাবে, দূরে থাকে, তাহলে গুণ করতে হয়। সামথিং কিছু একটা কি করতে হয়? গুণ করতে হয়। গুণের প্রসেসটা কিরকম ছিল? ভিত্তি দিয়ে, ঠিক আছে, উল্টা দিক থেকে। এটা 0, এটা 1, এটা 2। তাহলে 16 স্কয়ার প্লাস এখানে f ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস c ইনটু 16 টু দি পাওয়ার 0। তাহলে আমাদের ক্যালকুলেশন করি, ঠিক আছে। f মানে কত? 15 15 ইনটু 16 15 16 এর 0 মানে 1, আর এখানে কত? c 12। তাহলে আমাদের ক্যালকুলেশনে কত আসে? 6 4। বারবার ইংলিশ আর বাংলার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, একটু কনসিডার করব, ঠিক আছে। 7 6 4। আচ্ছা, এবার এটা কোথায় চলে গিয়েছে?
10 এ চলে গিয়েছে, ঠিক আছে। এখন 10 থেকে কোথায় যাব, ওই আমাদের স্যারের হচ্ছে সংখ্যা পদ্ধতি যেটা ওইটাতে, স্যারের সংখ্যা পদ্ধতি ভিত্তিগত 5 না। তো আমার একটা জিনিস খেয়াল করো, আমি বলছিলাম না যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কোথায় এখন যাব, 5 এ যাব, স্যারেরটাতে যাব। তো স্যারের আমি কি বলছিলাম, দুই পাশে যে কোনো এক পাশে যদি কি থাকে 10 থাকে, ও যদি ওর পাশাপাশি থাকে তখন কি করব, ভিত্তি দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন 5 দিয়ে আমি এটাকে কি করতে থাকবো, সিম্পলি ভাগ করতে থাকবো, কি করতে থাকবো, ভাগ করতে হচ্ছে থাকবো, ঠিক আছে। সো চলো আমরা ঠান্ডা মাথায় ম্যাথটা করে ফেলি, যেটা একটু হাতেই করি যাতে ভাগশেষটা আমি ঠিকভাবে পাই, ঠিক আছে। ভাগশেষটা তো আমি ডিরেক্ট পাবো না ক্যালকুলেটরে, আন্দাজও করা যায়, তাও তোমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, যাদের ভুলটা এড়াই চলবে, ঠিক আছে। এবার আবার 5 দিয়ে কি করবো, ভাগ করবো, 150 থাকে, কেন হচ্ছে এখন এখন এখানে হচ্ছে, আর এখন এই জিনিসটা যে চলে আসছে, এই জিনিসটা আমি কিভাবে ইয়া করতাম, 0 যদি গুণ করি এখানে 0 আসে, এখানে 1 আসে, এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরি, এখানে যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জিনিসটা চালাই যেতে হবে, এবং উল্টা দিক থেকে নিতে হবে, মনে আছে ফার্স্টের দিকের ম্যাথগুলো একেবারে রূপান্তর, নরমাল রূপান্তর। সো আমরা কোনগুলোকে পিক করব, 1 1 0 2 4, 1 1 0 2 4, এটা হচ্ছে স্যারের সংখ্যা পদ্ধতিতে 764 কে বলা হচ্ছে 1 1 0 2 4। ওটার মধ্যে আসলে মানে হচ্ছে 5 এ আর কি, ভিত্তি যখন 5 থাকে তখন ওটা হচ্ছে 764 কে আমরা কি বলতে পারবো, 1 1 0 2 4। তোমরা একেবারে সাজিয়ে নিতে পারবে, যে লিখবা যে সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে এত পাওয়া যায়, ঠিক আছে। এবার আসতেছি ইন্টারেস্টিং আরেকটা ম্যাথে, যেটা কিনা একেবারে কমন, হ্যাঁ, 2 এর পরিপূরকের ম্যাথে আসতেছি। মানে 2 এর পরিপূরকের ম্যাথে আমাকে কি বলছে, যে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। এই শব্দটা যদি শুনো, যে পার্থক্য আবার যোগের মাধ্যমে, পার্থক্য মানে যে বিয়োগ, আবার ওই জিনিসটা স্যার যোগের মাধ্যমে কিভাবে করব, এই ব্যাপারটা যদি শুনো তাহলে চোখ বন্ধ করে ওটা কি 2 এর পরিপূরক। চলো আমরা জিনিসটা পড়ি। স্যার আইসিটি ক্লাসে 2 জন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায়। দুটি দশমিক সংখ্যা মানে কি, আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আর কি, যে দশমিক সংখ্যা পদ্ধতি ওটা লিখতে বলায়, একজন 63, একজন অন্যজন 70 লিখছে, ঠিক আছে। তো বলছে যে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। পার্থক্য, আচ্ছা প্রথম কথা, আমি যদি ডিটেক্ট করতে পারি যে কোনটা বড় সংখ্যা, ধরো অন্যান্য সৃজনশীলগুলোর মধ্যে কি থাকে, ডিরেক্ট দশমিকে থাকে না, এগুলো হয় অক্টালে থাকে, না হয় কি থাকে, হেক্সায় থাকে, বা অন্যান্য সংখ্যা পদ্ধতি থাকে। তো তখন কি বুঝবা কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা কিন্তু বড়, বুঝবা না। ভাই পার্থক্য নির্ণয় করার জন্য তো আগে বড় সংখ্যাটা আগে লাগবে। আমরা পার্থক্য মানে কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে কি করি, বিয়োগ দিই। তো এখানে তো আমি বুঝতেছি এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। এখন সোজা আমি কি করব, এখানে 70 আছে মানে 70 আছে, 70 10 এ আছে, 10 থেকে আমি কি মাইনাস করব, আমার হচ্ছে 63 মানে 63 মাইনাস করব। তাহলে তো আমি কি পেয়ে যাচ্ছি, যোগের পার্থক্যটা পেয়ে যাচ্ছি, ওই দুইটা সংখ্যার পার্থক্য আমি কি পেয়ে যাচ্ছি। এখন আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে যোগের মাধ্যমে করতে, যোগের মাধ্যমে একটা প্রসেসেই করা যায়, সেটা হচ্ছে কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো এখন আমাকে যদি 2 এর পরিপূরক করতে হয়, ঠিক আছে, এখানে বিয়োগটাকে যোগের মাধ্যমে কনভার্ট করার জন্য আমাকে যে সিস্টেমটা করতে হবে সেটা হচ্ছে 70 তো আছেই, 70 এখানে প্লাস দিতে হবে, এইখানে যদি আমি মাইনাস দিই আমার কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, প্লাসে মাইনাসে কিন্তু ঠিকই মাইনাস। তো আমি এখন কি করব, প্রসেসটা হচ্ছে আমি এখন কি করব, সুন্দর করে এগুলাকে এটাকে 2 এর পরিপূরকে নিয়ে যাব, এরপর দুটোটাকে যোগ করে দিব। কি রকম, চলো আমরা শুরু করতেছি। প্রথমে আমরা তোমরা লিখবা হচ্ছে 70 কে আমরা 8 বিট রেজিস্টারের, হ্যাঁ 8 বিট কে কিন্তু সাজিয়ে নিতে হবে জিনিসটাকে, ঠিক আছে। ওকে, তো 8 বিট রেজিস্টারে বাইনারিতে নিয়ে যাব ডিরেক্টলি, ঠিক আছে। এখন আমরা প্রথমে লিখি 70 এর
বাইনারি মান আমরা সুন্দর করে লিখে দিই বাইনারি মান এগুলো লিখবা 70 এর বাইনারি মান হচ্ছে কত আমরা ডাইরেক্টলি ক্যালকুলেটরে শিখছি না তো বেস মোডে গিয়ে আমরা সুন্দর করে 70 কে আমরা হচ্ছে বাইনারিতে নিয়ে যাব 1000110 কত রেজিস্টারটি ফিল আপ 3 6 7 সামনে একটা কি দিব 0 দেব ঠিক আছে তো এটার কাজ শেষ কিন্তু এটার কাজ কি শেষ হইছে তো আমরা এখন 63 এর বাইনারি মান দিই আমরা ইংলিশ বাংলা মিক্স করব 70 এর বাইনারি মান আচ্ছা তো 70 এর বাইনারি মান এবার হচ্ছে 63 এর বাইনারি মান 63 এর বাইনারি মান 63 এর বাইনারি মান 6টা 1 এক 6টা 1 তাহলে আর দুইটা 0 লাগে তো ভাইয়া এটাকে প্লাস 63 এর মান যদি এটা হয় মাইনাস 63 এর মান কত হবে বাইনারিতে সোজা 2 এর পরিপূরকে নিয়ে গেলেই তো হয়ে যাচ্ছে তো এখন এটাকে ফার্স্টে কি করতে হয় 2 এর পরিপূরকের সিস্টেম তো আমরা জানি ফার্স্টে এটাকে কি কিসে নিতে হয় 1 এর পরিপূরকে নিতে হয় 1 এর পরিপূরকে কিভাবে নিই উল্টাই এই জিনিসগুলোকে কি করে দেই উল্টাই 0 কে 1 1 কে 0 বানাই দিই তারপরে এই যে 1 এর পরিপূরকটা আছে ওইটাকে ওইটার সাথে কি যোগ করি 1 যোগ করে দেই তো এইগুলা কিন্তু প্রসেসগুলো খেয়াল রাখতে হবে 0 1 মানে 1 তারপর বাকিগুলো হচ্ছে 0 1 2 3 4 5 আচ্ছা তো কয়টা হইছে বিট 2 4 6 8 তো আমাদের এই জিনিসটা কোথায় চলে গিয়েছে এই জিনিসটা কিন্তু এখন +63 থেকে -63 এ কনভার্ট হয়ে গিয়েছে ঠিক আছে -63 ইকুয়াল টু এই -63 ইকুয়াল টু কি ঠিক আছে আচ্ছা তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাপার পেয়ে গেছি আমরা এখন কি করব এই 70 এর সাথে এটাকে যোগ করে দিব জাস্ট কি করে দেব যোগ করে দেব তো এবার তো আমরা হচ্ছে 70 কে আমরা এই ব্যাপারগুলো আমরা মুছে দিই জাস্ট এগুলা এবার আমি জাস্ট একটু কাজ করি তারা সেটা হচ্ছে আমরা কি করব এবার আমরা লিখব হচ্ছে +70 ইকুয়াল এত -63 ইকুয়াল কত আচ্ছা ডাবল 1 হচ্ছে 5টা 0 1 2 3 4 5টা 0 হচ্ছে 1 ঠিক আছে এবার এই দুটোটাকে আমরা কি করব আমরা এই দুটোটাকে কি করব যোগ করব ঠিক আছে আমরা কি করব আমরা দেখি কি করব যোগ করব তো ঠিক আছে মানে নরমাল যোগ করে যেটা আসে ওইটার বাইনারি মানটাই যদি চলে আসে আমাদের অ্যানসারটা ঠিক আছে কিভাবে এখানে 70 থেকে 63 চলে গেল হচ্ছে +7 তাই না তো +7 এর মানটা যদি বাইনারি মানটা যদি এখানে হুবহু চলে আসে যোগ করে বাইনারি যোগ করার পর দেন the answer is perfect 0 1 হচ্ছে কত 1 1 0 হচ্ছে কত 1 1 0 1 0 0 0 1 1 এ 0 এখানে 1 1 1 এ 0 এক্সট্রা চলে আসছে কিনা 3 5 7 8 9 এক্সট্রা বিটকে আমরা কি করব বাদ দিয়ে দিতে পারবো এক্সট্রা বিট কি করতে পারবো বাদ দিতে পারবো এখন দেখো তো ভাইয়া 1 1 1 এর মান কি 1 1 মানে 7 না বাইনারিতে 1 2 4 4 5 6 7 দেখছো মিলে গেছে তাইলে আমরা কি করলাম দশমিক সংখ্যা দুটির পার্থক্য কিসের মাধ্যমে নির্ণয় করলাম যোগের মাধ্যমে দেখছো যোগ দুটোটা কিন্তু করছি যোগ দুটোটাকে করছি কিন্তু যোগ বাইনারিতে করছি করলাম কি যোগ কিন্তু আসলে বের করছি কি পার্থক্য একজন থেকে আরেকজনের পার্থক্য বের করছি কিন্তু কিসের মাধ্যমে ভাইয়া যোগের মাধ্যমে তো সুন্দর করে লাস্টে দিয়ে লিখে দিবা যে তাদের পার্থক্য যোগের মাধ্যমে বের করে এই জিনিসটা পাইছি একদম ফুল মার্কস ইনশাআল্লাহ
দিয়ে দিবেন।